আমার ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলের সকলকে জানাই আমার অনেক ভালোবাসা। সকালবেলা উঠে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম, একটু ডিম দিয়ে আর ময়দা দিয়ে করে, তারপর একটু ভেজে ভালো করে প্যানকেকের মতন এর মধ্যে একটু টমেটো সস দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, আমার সঙ্গে দেখতে থাকো। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ভীষণ গান হচ্ছে বাইরে। আজকে একটু সকালে কি করব রান্না করতে ইচ্ছাও করছিল না, শরীরটা খুব একটা আগের মতো অত একটা সুস্থ নেই। তাই জন্য আমি একটুখানি বাঁধাকপি কেটে একটু করলা আলু সেদ্ধ আর আলু পেঁয়াজ কলি ভাজা এই ব্যবস্থা করলাম। একটু রান্না করব এখন, রান্না করে তারপর আমাকে একটা খুব চলো একটু দেখি, একটু বেরোবার প্ল্যান রয়েছে। দেখি কোথায় যাই, দেখি যদি সম্ভব হয় সেখানে গিয়ে ভিডিও করে তোমাদের নিশ্চয়ই আমি শেয়ার করব, আর তোমরা আমার সঙ্গে থাকো। চলো বেরোই, এখন একটু ব্যাগ ট্যাগ নেবো, একটা গায়ের চাদর রেডি করা আছে ওটা নেব, ব্যাস। ফিরতে ফিরতে একটু দেরি হবে, এখন প্রায় বেজে গেছে 4টে প্রায় বেজে গেছে, কিন্তু খুব যেতেই হবে সেখানে আর কি একটা জিনিসের জন্য, সেই জন্য আমি বেরোচ্ছি। যদি সম্ভব হয় আমি ওখানে গিয়ে নিশ্চয়ই ভিডিও করব, ঠিক আছে? আজকে একটু ঘর বাড়ি নাড়া দিয়েছিলাম, একটুখানি টুকটাক হালকা, অনেক দিন বাদে শরীরটা একটু ঠিক হওয়াতে একটু কাজটা করলাম। তা আবার দাঁতের ব্যথা আবার শুরু হয়ে গেছে, সেটাও নিয়ে চলছি। তোমরা সঙ্গে আছো, সঙ্গে থাকো। যদি নামটা বলেন। দিবাকর হালদার না? এটা কতদিন করেছেন আপনি এটা? 4 বছর। আচ্ছা, এটা আমাদের দক্ষিণাপনের পাশেই এই দোকানটা। এত সুন্দর লাগলো রাস্তা দিয়ে যেতে যেতে, কিন্তু এত ভালো লাগলো, দক্ষিণাপনের সঙ্গেই এটা করেছে, ওনার নিজের হাতের কাজ। হ্যাঁ, এত সুন্দর করেছে, ওই জন্য আমি একটু হাতের কাজটা আপনাদের দেখালাম। এই যে আপনি এখানে দেখছেন, যা যা দেখছেন আপনারা সব কিছু এটা কিন্তু এটা ওনার হাতের তৈরি। এখানে এত সুন্দর জিনিস দেখুন, প্রত্যেকটা কাজ যেন নিখুঁত একেবারে, আর খুব ভালো সুতো বা তার দিচ্ছে যাতে আপনি চট করে এটা ছিঁড়েও যাবে না। খুব সুন্দর, এত ভালো লাগছে আমার দেখতে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। দেখো প্রত্যেকটা জিনিস কত সুন্দর। দুলগুলো এই দেখুন, এই দুলগুলো যে বলছে কানের দেখছে, সব ওনার নিজের হাতে তৈরি করা। কত সুন্দর শিল্প, জানা থাকলে মানুষ এত সুন্দর শিল্পী হয়ে উঠতে পারে, তার আমি আজকে নিজের চোখে নিজের ইয়েতে দেখলাম, মানে দৃষ্টিতে এত সুন্দর আকর্ষণ করেছে আমাকে এই জিনিসগুলো। দক্ষিণাপনে ঢুকে গেছি, ঢুকতেই এত সুন্দর একটা লাইটিং হচ্ছে, লাইটিংয়ের জন্য নানান রকম মানে ঝলক হচ্ছে, কিন্তু ভালো মিউজিক হচ্ছিল, কিন্তু সেই মিউজিকে ভয় পেয়ে গেলাম, আবার আমি ওটাকে অফ করে দিয়ে ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। দারুণ লাগছে এগুলো, ছোট ছোট বড় মানে পাথরের নুড়ি দিয়ে সাজিয়েছে, তার পাশে কাঠের মানে গাছের যে গুঁড়ির কাজ, সেই গুঁড়ি দিয়ে নানান রকম গাছপাতা দিয়ে আর নানান আলোতে মানে কালারফুল ইয়েতে লাইটনিং হচ্ছে, ভীষণভাবে মানে এটাকে অ্যাট্রাক্ট করেছে আমাকে। ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে তুললাম, তুলে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ক্যামেরাবন্দি করে নিলাম। তোমাদের সঙ্গে আমি ভীষণ ভালোভাবে এটাকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই, আমার সঙ্গে থাকো।
এরপরেই এসে গেল সুন্দর সুন্দর নানান রকম শোরুম, কোনোটা শাড়ির, কোনোটা ব্যাগের, কোনোটা অর্নামেন্টস বক্সের, নানান রকম কাঠের ডিজাইন করা টেবিল। এই আমি দেখতে দেখতে খুব ভালো লাগছে, এই জন্য আমি সব কটাকেই ক্যামেরাবন্দি করে নিয়ে আসছি বাড়িতে, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। অনেকেই যারা দূরে থাকো তারা হয়তো কিছু জিনিস মিস করো। কলকাতার দক্ষিণাপনে সবাই এলেই একবার করে ঘুরতে আসে, কারণ দক্ষিণাপনে আমাদের নানান রকম নানান ধরনের এবং প্রত্যেকটা মানুষে যাতে কিনতে পারে সেইভাবে খুব রিজনেবল প্রাইস প্রত্যেকটা জিনিসপত্রের, এবং খুব একটা সুন্দর জিনিস এখানে বিক্রি হয়, যেগুলো আমরা সচরাচর সব জায়গায় সব দোকানে পাই না। দক্ষিণাপন আমাদের খুব স্পেশাল জায়গা। এই নানান রকম দেখো শোরুমে ছোট ছোট মূর্তি দিয়ে এগুলো সেল হয়, কিন্তু সাজিয়ে রেখেছে। আমার খুব ভাল লাগছিলো দেখতে। আমি ঘুরছি, আমি ভাবলাম একটুখানি আমি যখন ঘুরবই শুধু শুধু না ঘুরে একটু উইন্ডো শপিং যেটা বলে, আমি উইন্ডো শপিং করতেই মোটামুটি এসছিলাম। তারপরে ভাবলাম আমার কাজটা যেটা দরকারি ছিল সেই জিনিসটা আমি পেলাম না, কারণ পেলাম না মানে দোকানটা বন্ধ। ওটা একটা সাউথের দোকান, গভর্নমেন্টের আর কি। তো সেইটা না নেব বলে, এরপর যেদিন আমি আসবো সেই দিন তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আর তার নামটা বললাম না। এখানে দেখো ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটের নানান রকম নানান জিনিস এখানে আছে। সত্যি তোমাদের তো ভালো লাগবেই, আমার তো ভালো লেগেছে ভীষণ। কারণ তোমরা জানো এই ধরনের জিনিস দিয়ে মানুষ কত রকম করে ঘর বাড়ি সাজায়, সুন্দরভাবে ঘরের একটা আর্ট তৈরি করে, বাইরেও রাখে, ঘরের বাড়ির বারান্দায় বা ছাদে। নানান ধরনের সব কিছু তুমি এখানে পাবে, লেদারের ব্যাগ থেকে আরম্ভ করে কাঠের, এগুলো সমস্ত কাঠ এখানে। এগুলো নানান রকম কাশ্মীরি কাঠের বা ওই ডোকরা কাজের যে সমস্ত মূর্তি বলো, সেই মূর্তিগুলো এই হ্যান্ডিক্রাফটে বিক্রি করে। ভীষণ ভালো লেগেছে আমার। আর এক একটা ডিজাইন, দামও রিজনেবল, খুব বেশি দাম না। দামটা আর আমি অত জিজ্ঞাসা করিনি, কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছিলাম। যদি কোনো কিছুটা আমি নিতাম তাহলে নিশ্চয়ই আমি দাম হয়তো জিজ্ঞাসা করতাম। সেই জন্য আমি পাশাপাশি যতগুলো শোরুম ছিল আমি ঘুরে ঘুরে দেখছি। এখানে দেখো নানান রকম কুশন কভার, বেড কভার, পর্দার মানে যে কার্টনের যে সমস্ত কাপড় বিক্রি হয় সেইগুলো। তারপরে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের শাড়ি, গায়ের শল, এই নানান রকম মানে বাচ্চাদের জামা কাপড় থেকে বড়দের সালোয়ার কামিজ থেকে, ঝাপলা থেকে, জুতোর দোকান। তারপরে একটা খাওয়ার জায়গার ব্যবস্থা খুব সুন্দর, এখানে বসে যারা আমব্রেলার নিচে খাচ্ছে দেখো, এরকম অনেক জায়গায় এখানে খায়। তবে এখন প্যান্ডেমিকের জন্য একটু খাওয়াটা একটুখানি কমে গেছে, মানে অত খাওয়ার অত হচ্ছে না। সেই জন্য সবাই মিলে এইখানেই একটু হয়তো কেউ ধোসা, কেউ হয়তো চাউমিন, কেউ কফি, কেউ চা। তবে খুব লোক কম, প্যান্ডেমিকের জন্য লোকটা একটু কম, এই জন্য এখানে একটু আজকে একটু কম দেখাচ্ছে। যাই হোক, আমি সেটাই তুললাম আর কি। এই দোকানটা দেখছো, এটার নাম, দোকানটার নাম হলো থ্রেডস। এই যে শাড়িগুলো, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে যারা অল্প বয়স তাদের জন্য এই ব্ল্যাক শাড়িটা ভীষণ ভালো, আঁচলের কাছে জড়ি দিয়ে আর এই দিয়ে এমনি একটু হালকা কাজ করা, ভীষণ ভালো এই শাড়িটা দেখতে, মসলিনের উপর। আর এই ডান দিকে দেখো, বাঁ দিকে দেখো, এই যে মানে ইট কালার, এই শাড়িটাও খুব সুন্দর। অত খুব একটা ভালো কালার এখানে আসেনি, কিন্তু খুব কালারফুল শাড়িটা খুব সুন্দর। অল্প বয়সী যারা আছে তাদের খুবই মানাবে।
আর মোটামুটি ডান দিকের সাইডটাও খুব সুন্দর, গোল গোল যে খাড়ি প্রিন্ট আর কালো দিয়ে কাজ করা। এখানে আছে দেখো একটা লাল বেনারসি টাইপের মসলিন বেনারসি, এটাও খুব সুন্দর। আমার প্রত্যেকটা শাড়ি যেন ভীষণ ভালো লাগলো, তাই আমি ভাবলাম এটাও আমি একটুখানি ক্যামেরাবন্দি করে নিয়ে যাই, আমার পরিবারের সকলের সঙ্গে একটুখানি শেয়ার করব, তোমাদেরও ভালো লাগবে। তোমরা তো অনেক দিন বেরোও না সেরমভাবে, দক্ষিণাপনেও আসা হয় না। এই যে শাড়িটা দেখছো ব্ল্যাক আর ইয়েতে, এটা ঘিচার উপর, শাড়িটা ভীষণ মানে দারুণ অ্যাট্রাকটিভ শাড়িটা। আমার তো মনে হচ্ছিলো সঙ্গে সঙ্গে কিনে নিই, কিন্তু ব্যাগে অত টাকাও ছিল না, আর কোথাও বেরোই না এখন, সেরকম কোনো ফাংশানে যাই না, শুধু শুধু একটা দাম দিয়ে শাড়ি কিনে এনে রেখে দেবো, তাই জন্য মোটামুটি একদিকটা হয়ে গেল। আবার একটু দেখি ঘুরে ঘুরে আর একটা সাইডে যাব দেখতে।
এখানে দেখো সমস্ত নানান রকম কাশ্মীরির অর্নামেন্টস বক্স আর কি, বিভিন্ন রকমের হাতের ব্যাঙ্গেল রাখার জন্য, তারপরে কানের দুলের জন্য, আংটির জন্য, তারপর নানান রকম অর্নামেন্টস একসঙ্গে রাখা, খুব সুন্দর সুন্দর। এখানে দেখো হাতে সব ব্যাঙ্গেলগুলো বিক্রি হচ্ছে, ছোট ছোট বক্সে যে আংটি বা দুল রাখবে সেই জন্য। তারপর নানান রকম কাঠের কাজ, কাশ্মীরি টেবিল, শাল, কাপড়, সব রকমই কাশ্মীরি জায়গায় দোকানে আছে। এই জায়গায় এই শোরুমটাতে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে এরা এত সুন্দর, এত কম দামে, খুব একটা প্রাইস না, খুব রিজনেবল প্রাইস। মোটামুটি আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার ভালোই লাগলো। খুব সাংঘাতিক কিছু না। আমি ভেবেছিলাম প্যান্ডামিকের জন্য বোধহয় বিরাট একটা দাম চাইবে, কিন্তু না, খুব রিজনেবল প্রাইস, আগের মতনই রয়েছে। তোমরা যদি কখনো এই কাশ্মীরি দোকানে আসো, দক্ষিণাপনে দোতলাতে আছে, দেখতে পারবে আমি যেটা বলেছি সব কথাটাই খুবই সত্য, কারণ কোনোটাই খুব বেশি দাম নিচ্ছে না। আমার খুব ভালো লাগলো এবং খুব সুন্দর সাজিয়ে, ওদের ব্যবহার খুব সুন্দর। ওরা আমাকে বললো আপনি ভিডিও করুন, কোনো ব্যাপার না, আপনি ভেতরে এসে করুন, কোনো অসুবিধা নেই। এই দেখো কি অপূর্ব, এটা একটা শাল। এটা হলো, এই শালটা হলো তোমার ওই যে ইয়ে থাকে না, পশমিনা, পশমিনা শালের উপর, এখানে এটা হলো কুর্তির উপর, এটা একটা কাজ করা, সুন্দর কাজ, মানে অপূর্ব কাজ। প্রত্যেকটা শালের কাজ যেন একেবারে নিখুঁত কাজ, মানে না ব্যবহার করলে, না দেখলে বুঝবে না, সামনাসামনি গেলে। যারা এসেছো, যারা কেনো, যারা জানো, তাদের কিছু বলছি না, যারা জানো না তারা দেখবে। এই যে গ্রিন কালারটা দেখছো, এটা তো আমার ভীষণ চোখে লেগেছে, এত সুন্দর। এই কালারটা যে কী কালার ঠিক, মানে খুব ভালো কালার। এটা রেডের উপর, এটাও একটা নতুন বউরা বা নতুন অল্প বয়সী মেয়েরা, তারা যদি গায়ে শলটা দেয় খুব ভালো লাগবে। বিভিন্ন সাদার উপর আছে, এই কালারটাও ভীষণ সুন্দর। তোমরা সবাই দেখো, নিশ্চয়ই শপিং না করতে পারলেও তোমাদের এই আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের উইন্ডো শপিং হয়ে গেল। যদি কখনো আসো দক্ষিণাপনে কলকাতাতে এলে, তাহলে নিশ্চয়ই তোমরা পাবে। এটা হলো একটা লেদার ব্যাগের দোকান। ব্যাগটা প্রত্যেকটা কটাই ব্যাগই সুন্দর, এখানে কিছু বলার নেই। তোমরা সবাই যারা জানো, যারা আসো, তারা জানো যে কোনোটাই, শান্তিনিকেতনের লেদারেরও ব্যাগ আছে, নানান ধরনের ব্যাগ, ছোট ছোট পার্টস আছে, আর পুরোটাই লেদারে এখানকার। বিউটিফুল সব কালার, প্রত্যেকটা কালার সুন্দর, যেটাই নেবে প্রত্যেকটাই মানাবে। নানান রকম শাড়ির সঙ্গে কালারফুল ব্যাগ নিলে খুব ভালো লাগে। তার সঙ্গে এখানে ওরা ছোট ছোট পার্সও রেখেছে। পার্সের মধ্যে তোমরা যা, মানে অল্প পার্স, ছোট ছোট আমরা যে পার্সগুলো ব্যাগে নিয়ে ঘুরি, সেগুলোও পাবে এখানে। আর কাঁধে ঝোলানো ব্যাগও আছে, ছোট্ট ব্যাগ আছে, বড় ব্যাগ আছে। এবং এরা এখানে ভ্যারাইটিস ডিজাইনের যে আয়োজন করেছে, এটা সত্যি মানে দেখবার মতন। আমি তো ভীষণ ভালো লাগলো, জুতোগুলো দেখলাম নানান, আমার ভীষণ জুতোর প্রতি অ্যাট্রাকশান। ব্যাগ আর জুতো, এটাই আমার স্টাইল, কোনো গয়নাগটির প্রতি কোনো নেই। চিরকাল আমি ভালো ভালো ব্যাগ এবং গয়না, গয়না বলছি, চুটি, পায়ের চটিটা আমার একটুখানি, এই দুটো জিনিস হলে আমার ভীষণ ভালো লাগে। এই দেখো এখানে ছোট ছোট পার্স আছে, তারপরে স্লিপার আছে, জুতো আছে, নানান রকম, অল্প বয়সী, বেশি বয়স, সকলের জন্য এখানে খুব ভালো সুন্দর সুন্দর ডিজাইনের জুতো। কখনো যদি আসো দক্ষিণাপনে, এসে দেখতে পাবে। এই দোকানটার নাম এক্সক্লুসিভ। এই দোকানটাতে আমি আগে বরাবর কিনতাম, আমার যখন আরেকটু কম বয়স ছিল। এখন তো অতটাও তো করি না, কিন্তু এখানে ভীষণ, আমরা আমাদের বাড়ির সবাই, আমরা বোনেরা প্রত্যেকে এক্সক্লুসিভ থেকে জুতো, আমার বন্ধুরা, এখান থেকে আমরা বরাবর তো আমরা এখানেই কলকাতাতে এবং এই দক্ষিণাপন ঢাকুরিয়ার পাশেই থাকি। সুতরাং আমাদের খুব একটা রেগুলার যাতায়াত ছিল এবং আমরা নানান রকম ডিজাইনের কিনেছি। যাই হোক, তোমরা দেখো, তোমাদের দেখে যদি ভালো লাগে আমাকে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবে তোমরা, যে তোমাদের সত্যি ভালো লাগলো কি না। আর যদি না ভালো লাগে সেটাও আমাকে জানিও। সেটা জানলেও আমি বুঝবো যে আমার হয়তো এটা ঠিক মতন ভালো হয়নি, বা আমি ডিজাইনটা দেখিয়ে ভালো লাগেনি। আমি তাহলে কীরকম ধরনের চাও তোমরা আমাকে আবার জানাবে। যাই হোক, তোমরা আমাকে সঙ্গে থাকো, আমার সঙ্গে থেকে
আমাকে উৎসাহিত করো, আমাকে ভালোবেসে আমার পাশে থাকো। এতদিন যেভাবে তোমরা আমাকে আগলে ধরেছিলে সেটাই সেইভাবেই রাখবে। আজকে আমি হয়তো এইখানটা বেরিয়ে গিয়ে বাড়িতে যাওয়ার পথ ধরবো, এখন আর অনেক সন্ধে হয়ে গেছে। বাইরে বলে বেশি কিছু খাওয়া দাওয়া কোনো কিছু করলাম না, জাস্ট একটুখানি ব্যাগের জল ছিল, জলটাই খেয়েছি, আর কিচ্ছু খাইনি। বাইরে বেরিয়ে ঠিক খাওয়াটা, হাত মুখ জামা কাপড় তো পরিচ্ছন্ন নেই, বাইরে থেকে বেরিয়ে এসেছি। তা তোমরা এটা সঙ্গে থাকো, দেখো। আর আমি বাড়ি ফিরবো, বাড়ি ফিরে হয়তো যদি কোনো কারণে, আজকে তো আর দিতে পারবো না, দেরি হয়ে গেছে, কালকে তোমরা এই ভিডিওটা পাবে, তোমরা দেখো, সঙ্গে থাকো। আবার বললাম, ভালোবেসে আমার সঙ্গে থাকো, যেভাবে আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছো সেভাবেই আমার সঙ্গে থাকবে। টাটা।